বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে আহত করে মুখে বিষ ঠেলে হত্যা চেষ্টার অভিযোগ। বাকেরগঞ্জ প্রতিনিধি। কি হয়েছে আপনার ছেলের? কি হয়েছে? কি জন্য নিয়ে আসছেন? আমার ছেলের ওই 5-7 জন লোকে আর 8:45 বাজে গতকালকে? পরশু দিন রাত্রে। গত পরশু দিন, হ্যাঁ। তারপরে মোবাইল, তার টাকা আর গলা চেন ছিল আর একটা ঘড়ি এই যে নিয়ে গেছে। আর ওই মোবাইল জন্য মেসে কিনা কইতেন ভাঙ্গে ফেলাইছে, ওরা ফালাই দিয়েছে না লইয়ে গেছে। কারা? ও পর চেনছে 5 জন, আর কেউ চিনতে পারে না। নাম জানেন তাদের? হ্যাঁ, নাম জানি। কি নাম? নাম হইলে যে শুভ, হ্যাঁ, আর হইলে যে শঙ্কর, হ্যাঁ। আর হইলে যে আর ওই ইয়ার নাম কি, ওই চয়ন কি নাম? চয়ন চয়ন। আচ্ছা আচ্ছা। এই কয়জন কি জন্য নিয়েছে? বরিশালের বাকেরগঞ্জে এক যুবককে পিটিয়ে আহত করে তার মুখে বিষ ঠেলে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কবাই ইউনিয়নের পশ্চিম শিয়ালখনি গ্রামে। আহত ওই যুবক আজিজুল হাওলাদার বিষকে অচেতন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আজিজুলের পিতা নিজাম হাওলাদার 50 বাদী হয়ে 6 জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ ও আহতের পরিবার সূত্রে জানা যায়, কার্গো জাহাজের শ্রমিক আহত যুবক আজিজুল ত্রয়োদশ নির্বাচনের ভোট দেওয়ার জন্য বাড়িতে আসে। বাড়িতে আসার পরই এলাকার কয়েকজন বখাটে যুবক তাকে ভয়ভীতি দেখায় ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। আজিজুল এতে প্রতিবাদ করলে তার সাথে বখাটেদের বাকবিতণ্ডা হয়। এর জেরে ঘটনার দিন শুক্রবার 13 ফেব্রুয়ারি রাত 9টার দিকে আজিজুল ও তার বন্ধু বিকাশ পেয়ারপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে জৈনিক বিমল মাল এর বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে একই এলাকার কালু হাওলাদারের ছেলে চয়ন 20, রঙ্গেশ্বরের ছেলে সুশীল 20, মিজানুর গাজীর ছেলে মহিবুল 19, নির্মলের ছেলে শুভ 25 ও সুধাইয়ের ছেলে শঙ্কর 18 সহ অজ্ঞাত কয়েকজন ধারালো দা, লোহার পাইপ, লাঠিসোঁটা নিয়ে তাদের পথ রোধ করে আজিজুলের ওপর উপর্যুপরি হামলা চালায়। এ সময় বখাটেদের আঘাতে আজিজুল লুটিয়ে পড়লে তার মুখে বিষ ঠেলে দেওয়া হয়। এছাড়াও তারা আজিজুলের সাথে থাকা মোবাইল, নগদ 21,000 টাকা ও গলার চেইন ছিনিয়ে নেয়। আজিজুলের সাথে থাকা তার বন্ধু বিকাশ দৌড়ে গিয়ে আজিজুলের বাবাকে খবর দিলে সে স্থানীয় লোকজন নিয়ে গুরুতর আহত আজিজুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি, অধিকতর তদন্ত করলে সবকিছু জানা যাবে। ITV বাংলা।